আমাদের এই মাজার মোকামগুলোকে নষ্ট করে দিচ্ছে। ধর্মের নামে অধর্ম, জঙ্গিবাদী, কারো অধিকার নেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার, কোনো বৈষম্য রাখতে চাই না। সবাই অবগত আছেন যে আমাদের আধ্যাত্মিক কেন্দ্র, আমাদের অলিয়া উলিয়াদের মাজার ধ্বংস করা হচ্ছে। কারা করছে? ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, তারা আমাদের এই মাজার মোকামগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমাদের কথা, আপনাদের কারো অধিকার নেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার। আপনার ধর্ম আপনাকে মোবারক, ইসলাম ধর্ম কাউকে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। আপনার যদি মনে না চায় আপনি মাজারে জিয়ারতে যাবেন না, তবে যারা যাবে তাদেরকে নিয়ে কোনো কটাক্ষ করবেন না। আমরা দেখেছি আমাদের মা বোনদেরকে নানা রকম ফতোয়া দিয়ে এই অধর্ম, উগ্রবাদী মানুষজন আমাদেরকে কক্ষিগত করতে চাইছে। তাদের মতবাদ, মা বোনরা ইসলামের প্রচার করতে পারবে না, তারা মাজার জিয়ারতে যেতে পারবে না। কিন্তু আমাদের প্রিয় নবীর শিক্ষা, আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল, আমাদের খেলাফায়ে রাশিদিন যারা আছেন সবাই আমাদের শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম সবার জন্য, মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবীর শিক্ষা মানবতার জন্য, স্বাধীনতার জন্য, প্রত্যেকের অধিকার স্বাধীনতা কায়েম করা। আমরা যদি একটু দেখি, জামাত ইসলামের একজন হুজুর যাকে সবাই বলে শফি হুজুর, তেতুল শফি নামে আমরা যাকে চিনি, উনি মা বোনদের উদ্দেশ্যে বলেন মা বোনদের নাকি চতুর্থ শ্রেণীর অধিক পড়ার কোনো অধিকার নাই। কেন তিনি এই কথা বলবেন? তার এত বড় সাহস কে দিয়েছে? যেখানে তিনি আমাদের যে মা বোনেরা আছেন, মা বোনদেরকে নিয়ে তিনি কেন এমন কটাক্ষ করবেন? তারপর আমরা যদি দেখি, তারা চাচ্ছে আমাদের ইসলাম ধর্মকে, আমাদের বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রের মতো গড়ে তুলতে। আমরা দেখেছি, আমরা সকলে অবগত আছি ইরানের একটি ঘটনা। একজন বোন, ইরানের একজন বোন, তিনি হচ্ছে তাদের মতো করে পর্দা করে চলেনি দেখে তাকে জেলখানায় নিয়ে হত্যা করা হয়। এবং যখন সেই হত্যা চালানো হয় 120 জন নারী মা বোনেরা সবাই তার প্রতিবাদ করে, কিন্তু তাদেরকেও নানা রকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়। আমরা তাই বলতে চাই, আপনারা যারা এসব কাজ করছেন, অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী চালাচ্ছেন, তাদেরকে বারবার সাবধান করে দিতে চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বৈষম্য রাখতে চাই না। আমরা চাই সবার স্বাধীনতা নিশ্চিত হোক, সবাই যাতে তাদের ইজ্জত রক্ষা করতে পারে, সবাই যাতে তাদের অধিকার পায়, নিরাপত্তা পায়।